হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর দেখো, আমি যে গাছটা লাগিয়েছিলাম, বেলি ফুল গাছ নাকি জানি না, এই ফুল গাছটায় ফুল হয়েছে। আগে যে ফুলগুলো ফোটা ছিল ওগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, ওগুলো নেওয়া হয়নি। আর এটা নিতে গিয়ে দেখলাম আরও কটা ফুটবে, এজন্য নিলাম না। আর চলো পুজোটা সকালে দিয়ে নিই। তারপর আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। সকালে পুজোটা দিয়ে তারপরে যা কাজে হাত দেবো। আর আজকে এমনি একটু দেরি হয়ে গেছে, রান্নাঘরে অনেকটা কাজ করেছি। পুজো হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 10:30। চলো চাটা আগে খেয়ে। আজকে রান্নাঘরের চিমনিটা, জানলাটা সব পরিষ্কার করেছি। চিমনিটা খুব নোংরা হয়েছিল, আর জানলাটায় উষ্ণ গরম জল আর একটু ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, নাহলে আটা আটা ভাবটা যায় না যতই চিমনি চালাই। দেখো, বাতাসা দিয়ে আমি চা খাচ্ছি। একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনি তো আমি খুব একটা খাই না। গায়ে পড়বে সর, আর পড়তে বস। আমার যে ফোনের স্টিকটা ছিল সেটা ভেঙে গেছে, এর জন্য আমি ভিডিও শ্যুট করতে খুব একটা ভালো পারি না। এদিকে সেদিকে রাখি আর ফোনটা পড়ে যায় বারবার। আমি যখন প্রথম ভিডিও শুরু করি, তখন ওর বাবা এটা এনে দিয়েছিল আমাকে, রায়ের বাবা আমাকে এনে দিয়েছিল ভিডিও করার জন্য। বাবু এত দুষ্টু, ওটা ভেঙে ফেলেছে যুদ্ধ করে, তারপরে আমি আবার ঠিক করেছি, আবার ভেঙে ফেলেছে। বাইরে রোদ উঠেছে, কিন্তু কখন যে বৃষ্টি শুরু হবে বোঝা বড় দায়। এর জন্য যেগুলো ভেজা ছিল আগে রোদে দিয়ে এসেছিলাম শুকনো করার জন্য। আর দেখো, এই রোদটা আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, একটু পরেই বৃষ্টি নামবে। একটু মেঘলা মেঘলাও করে রয়েছে বাইরেটা। সব ঘরদোর গুছানো হয়ে গেছে, আর চাদরটা পাল্টাবো। চাদরটা অনেকদিন ধরেই দেখছো পাতা, চাদরটা ইচ্ছে করেই পাল্টাচ্ছি না, যেহেতু যদি একটু ভালো করে না শুকায় না, তাহলে বিচ্ছিরে একটা গন্ধ বেরোয়। একটু রোদটা একটু ভালো করে উঠুক, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এই চাদরটা তো শুকোতে খুব প্রবলেম হয়ে যাবে। একটু রোদটা উঠুক, তারপরে চাদরটা পাল্টে দেবো। দেখি কালকেও পাল্টাতে পারি। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। আর আজকে তো সানডে, আজকে বিকেলে ওর বাবা বাড়িতে থাকে। আমাদের কাছে দারুণ মজার, কারণ ওর বাবাকে খুব একটা আমরা পাই না বিকেল বেলাটা, প্রতিদিনই তো কাজে চলে যায়, বেরিয়ে যায়। এর জন্য রোববারটা আমাদের কাছে খুব স্পেশাল। চলো, আর রোববার মানেই চিকেন। দেখা যাক বাজারে গেছে কি আনে, দেখতে থাকো।
এদিকে আমার রান্না হয়েও গেছে, দেখে নাও আজকে কি কি মেনু দুপুরবেলা। এই যে রুই মাছের ঝোল, একটু ঝোল রেখেছি, আর ডিমের বড়া দিয়ে, মাছের ডিমের বড়া দিয়ে চচ্চড়ির মতো, আর এখানে চিকেনটা মিক্সড করে রেখে দিয়েছি সব কিছু, রাত্রেবেলা চিলি চিকেন করব। আর এই যে চিকেন কষা দুপুরবেলার জন্য। হয়ে যাওয়ার পর কত বাসন টাসন থাকে, সে বাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। আর এটা দেখো ঝিলিক দিয়েছে আমার বোন, কত সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। চলে আসলাম ওপরের ঘরে, আজকে ওপরের ঘরটা পরিষ্কার করতেই হবে। আর রায় আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। কি বলো তো, গরম তো খুব, এর জন্য একটু খালি গা থাকে। হ্যাঁ, অনেক সময় এডিট করার সময় ওকে দেখানো হয়ে যায়। এই ওখানে দাঁড়াও, সিঁড়িতে দাঁড়াও, সিঁড়ি কোনটা, সর, একদম নিচে চলে যাবি। বাথরুমে যা, আমি আসছি। এই সব সেরে আসলাম, প্রচণ্ড গরম লাগছে, এর জন্য আগে এসে এসি চালালাম, একটু ঠান্ডা হয়ে তারপরে খাবো। প্রচণ্ড গরম লাগছে। রায়কেও স্নান করা, রায়েরও আজকে দেরি হয়ে গেছে, আমার সাথে ওপরে গেছিলো, আর আমি যদি ওকে আগে স্নান করে দিতাম না বদমাইশি করতো, এই জন্য আমি ভাবলাম যে না থাক, আমিও একবার বাথরুমে যাব, একবার ওকে স্নান করিয়ে তারপরে নিয়ে আসলাম। চলো দেখতে থাকো। ওই দেখো আমার বর এখন মুখ দেখাবে না, দাড়ি হয়ে গেছে বলে বলছে দাড়ি টাড়ি কেটে আসি তারপরে মুখ দেখাবো। একটুখানি আসো না, রিলস বানাচ্ছিলাম, এর জন্য ড্রেসটা পরা হয়েছিল। চলো, এই পরে আর বাড়িতে থাকা যাবে না, আমি পারি না থাকতে, এখন আমার নিজস্ব পোশাক ধারণ করি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা এখন বাইরে বৃষ্টি, আর ঘরে হলো চানাচুর দিয়ে মুড়ি মাখা চা, তার সাথে পাঁচমিশালি চপ। আর রাত্রেবেলা আমি চিলি চিকেন করবো বলে সব কিছু করে নিলাম, কেটে কুটে নিলাম। আর এবার আমি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে এটা ভেজে চিলি চিকেনটা তৈরি করে নেব। আজকের ভিডিওটা আমার এটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থেকো, বাই। লাইক করো।